চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হতে পেরে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। তোমাদের অনেক বন্ধু যারা তোমাদের সঙ্গে খেলাধুলা করতো, একই পাশাপাশি বেঞ্চে বসতো, তাদের মধ্যে অনেক শিক্ষার্থী তোমাদের চেয়ে কোনো অংশে খুব একটা ভালো ছিল না। মেধা তালিকায় বলো বা অন্যান্য দিক দিয়ে বলো, তোমার চেয়ে অনেক কম ছিল, কিন্তু সেই শিক্ষার্থী A+ পেয়েছে, অথচ তোমার A+ ছুটে গেছে। বা অনেক শিক্ষার্থী আছো যারা ফেলও করেছো। আসলে বিষয়টা এরকম হওয়ার কথা ছিল না। তুমিও হতে পারতে সেই বন্ধুর সঙ্গে A+ পাওয়া একজন শিক্ষার্থী, কিন্তু ভাগ্যক্রমে তোমার A+ ছুটে গেছে বা ফেল করেছো, কিন্তু তোমার বন্ধু পাশ করেছে। 2024 সালের পুরো বছরটাই ছিল আন্দোলনের বছর। জুলাই অভ্যুত্থানের কারণে স্কুল কলেজ অধিকাংশ সময়ই বন্ধ থাকতো। এতে করে শিক্ষার্থীর লেখাপড়া অনেকটাই ব্যাহত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় একটি জিনিস বিবেচনায় আনলে তোমাদের হয়তো এমন রেজাল্ট হতো না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এবার 2-1 মার্ক গ্রেস দিয়ে বা একটু শৈথিল্যতার সঙ্গে খাতা দেখে তোমাদের রেজাল্ট প্রস্তুত করার দরকার ছিল, কিন্তু ঘটনা ঘটেছে উল্টোটা। শিক্ষা মন্ত্রণালয় থেকেই কড়াকড়ি করে তোমাদের খাতা দেখা হয়েছে, যাতে করে এবার পাশের হারটা অনেক কম হয়েছে। বিগত বছরগুলোতে 97%, 85%, 87% এরকম রেজাল্ট হয়েছে, কিন্তু এবার তোমাদের বেলায় 67% রেজাল্ট হয়েছে। অনেকটাই তোমাদের বৈষম্যের শিকার হতে হয়েছে। খাতাগুলো তোমাদের কঠোর করে দেখা হয়েছে, যেখানে তোমাদের একটু শৈথিল্য দিয়ে খাতা দেখার প্রয়োজন ছিল। যেহেতু জুলাই অভ্যুত্থানের কারণে অনেক স্কুল কলেজ বন্ধ, শিক্ষার্থীরা ঠিকভাবে পড়ালেখা করতে পারেনি, তোমাদের একটু শৈথিল্যতা দিয়ে বা 2-1 মার্ক গ্রেস দিয়ে যদি রেজাল্ট প্রস্তুত করা হতো, তাহলে তোমাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী পাশ করতো। কিন্তু ঘটনা ঘটেছে এর উল্টোটা। তোমাদের বেলাতে এসে কঠোরভাবে খাতা দেখা হয়েছে। এতে করে অনেক শিক্ষার্থী কিন্তু পাশের কাছাকাছি গিয়েও ফেল করেছো, বা অনেক শিক্ষার্থী A+-এর কাছে গিয়েও A+ পাওনি, হতাশ হয়েছ, যার কারণে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। আগামী 10 তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রিভিউ রেজাল্ট প্রকাশ করা হবে। এতে করে দেখা যাবে কিছু শিক্ষার্থী হয়তো পাশ করবে, কিন্তু অনেক ভালো শিক্ষার্থী থেকে যাবে যারা পাশ করতো বা A+ পেত, তারা ফেল করে যাবে। এটা আসলে ভাগ্যের নির্মম পরিহাস, এবং তোমাদের সঙ্গে একটু বৈষম্যমূলক আচরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের একটু শৈথিল্যতা দিয়ে তোমাদের খাতাগুলো দেখার উচিত ছিল, বা তোমাদের পাশের দিকে নজর দিয়ে খাতাগুলো দেখা দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। এখন যাই হোক, যে সকল শিক্ষার্থী পাশ করবে তাদের তো ভাগ্য খুবই ভালো, কিন্তু যাদের ফেল আসবে তাদের হতাশ না হয়ে আবার পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে পরীক্ষা দিতে হবে, যাতে তোমাদের আগামী পরীক্ষা ভালো হয়। তোমাদের আগামীর দিনগুলো সুন্দর হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।